বন্ধুরা আজকের এই ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ আজকের এই ভিডিওতে আমি সরকারি চাকরি রিলেটেড অথবা সরকারি ব্যাংকিং এক্সাম রিলেটেড কোনো নিউজ, কোনো ইনফরমেশন অথবা কোনো সাজেশন তোমাদের সাথে শেয়ার করব না। আজকে লাইফ রিলেটেড কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই, যে জিনিসগুলো তোমাদেরও জেনে রাখা উচিত। কারণ জিনিসগুলো এমনিতে তো খুব সহজ হয়, কিন্তু মাঝে মাঝে এই সহজ জিনিসগুলো আমরা ভুলে যাই দেখে আমাদের মনের মধ্যে ডিমোটিভেশন এবং ডিপ্রেশন কাজ করে, এবং তারপরেই আমাদের মনে হয় যে আমরা হয়তো জীবন থেকে হেরে গেলাম, আমাদের হয়তো লাইফ থেকে এখন কুইট করে যাওয়া উচিত। একটা কথা সবসময় মাথায় রাখবে বন্ধুরা, যে জীবনে তুমি সবাইকে অথবা 100% মানুষকে কোনোদিনও স্যাটিসফাই করতে পারবে না, সে তুমি যাই কাজ করো না কেন এবং যে স্টেজ অফ লাইফেই তুমি থাকো না কেন। আজকে কারো 10 বছর বয়সী হোক, কারো 20 বছর বয়সী হোক, কারো 30 বছর বয়সী হোক, কারো 40 বছর বয়সী হোক, কারো 50 হোক, কারো 60 হোক, কারো 70 হোক, কারো 80 হোক না কেন, যখনই তুমি কোনো না কোনো কাজ করবে সেইখানে এমন কিছু পার্সেন্ট মানুষ থাকবেই থাকবে যারা সবসময় নেগেটিভ বলবে সেই কাজটার ব্যাপারে, এবং কিছু মানুষ এরকম থাকবে যারা সবসময় তোমার সেই কাজটাকে সাপোর্ট করবে এবং তোমার সাথে তাল মিলিয়ে তারা একসাথে চলতে চাইবে। কিছু মানুষ এরকম সবসময় থাকবে যারা নেগেটিভ এনার্জি প্রোভাইড করবে এবং তোমাকে তোমার কাজ থেকে ডিস্ট্রাক্ট করার চেষ্টা করবে, যে তুমি যে রাস্তা দিয়ে হাঁটছো সেই রাস্তাটা সঠিক পথ নয়, তুমি যে রাস্তাটা দিয়ে চলছো সেই রাস্তাটা ঠিক নয়। আজকে তোমরা যারা যারা আমার ভিডিও দেখো সবাই কোনো না কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন করছো, মেনলি সরকারি ব্যাংকিং এক্সামসের জন্য প্রিপারেশন করছো, এবং তোমরা দেখতেই পাবে এবং তোমরা শুনতেই পাবে যে যখনই তোমরা কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন করবে সেইখানে নেগেটিভিটি কতটা থাকে, এবং এই জিনিসটা শুরুর থেকে শেষ অবধি চলে আসবে। আজকে তুমি যখন একটা জিনিস ডিসাইড করেছো যে আমি সরকারি ব্যাংকিং এক্সামের জন্য প্রিপারেশন করব, সবার ফার্স্টে দেখবে লোকজন বলবে যে তোর মাধ্যমিকের পার্সেন্টেজ কত, তোর উচ্চ মাধ্যমিকের পার্সেন্টেজ কত, অথবা তোর গ্র্যাজুয়েশনের পার্সেন্টেজ কত, তুই কি আদৌ ভালো স্টুডেন্ট নাকি খারাপ স্টুডেন্ট। কারণ সরকারি চাকরির পরীক্ষার জন্য তারাই প্রিপারেশন করে যারা খুব ব্রিলিয়েন্ট হয় অথবা যারা খুব ইন্টেলিজেন্ট হয়, যাদের মাধ্যমিকে খুব ভালো পার্সেন্টেজ থাকে, যাদের উচ্চ মাধ্যমিকে খুব ভালো পার্সেন্টেজ থাকে, যাদের গ্র্যাজুয়েশনে খুব ভালো পার্সেন্টেজ থাকে। তো আদৌ কি তোর সেই পার্সেন্টেজ আছে? তার মানে দেখো, প্রথমেই তোমাকে তারা ডাউন করার চেষ্টা করলো সেই সমস্ত কিছু সংখ্যক মানুষরা যারা চায় না যে তুমি সেই জায়গাটায় পৌঁছাও, এবং এইটা তখন তোমার কাছে ম্যাটার করবে এবং তোমার ডিসিশনের উপর নির্ভর করবে যে তুমি সেই মানুষগুলোর কথায় পাত্তা দিচ্ছ নাকি দিচ্ছ না, তুমি সেই মানুষগুলোকে ইম্পর্টেন্স দিচ্ছ যারা খারাপ কথা বলে, নাকি সেই মানুষগুলোকেই তুমি ইগনোর করে তোমার রাস্তায় হেঁটে চলেছো। খুব ইম্পর্টেন্ট এই জিনিসটা বন্ধুরা, এবং এই জিনিসটা তুমি নিজেও অবজার্ভ করতে পারবে, তুমি নিজেও রিয়েলাইজ করতে পারবে যে সেই মানুষগুলোর কথাগুলোতে পাত্তা না দিয়ে যখন তুমি আবার নিজের পড়াশোনা স্টার্ট করতে যাবে, তখন আবার কিছু মানুষ নেগেটিভিটি ছড়াবে যে কত দিনের মধ্যে তুই চাকরি পাবি, অথবা কত বছরের মধ্যে তুই চাকরি পাবি, তুই এখনো কেন চাকরি পেলি না, তুই এতদিন ধরে প্রিপারেশন নিচ্ছিস, এত মাস ধরে প্রিপারেশন নিচ্ছিস, এত বছর ধরে প্রিপারেশন নিচ্ছিস, তাও তো তুই চাকরি পাচ্ছিস না। তো সেইখানেও নেগেটিভিটি আছে, সেইখানেও একটা মেন্টাল প্রেশার আছে যে কবে আমরা চাকরি পাবো। অর্থাৎ তোমার প্রিপারেশন থেকে ডিস্ট্র্যাক্ট করার জন্য অথবা সরিয়ে দেওয়ার জন্য আবারও কিছু নেগেটিভ মানুষ কিছু নেগেটিভ কথাবার্তা তোমার সামনে বলবে, এবং ঠিক সেই সময় আবার সেই একই জিনিস তোমার উপর চলে আসবে যে তুমি সেই সিচুয়েশনটাকে কিভাবে ডিল করছো, তুমি কি সেই মানুষগুলোর কথাটাকে খুব ইম্পর্টেন্স দিচ্ছ নাকি ইগনোর করে নিজের রাস্তায় হেঁটে চলেছো, নিজের রাস্তায় এগিয়ে চলেছো। এবং তুমি দেখতেই পাবে অনেকটা পথ এগিয়ে যাওয়ার পর যখন আলটিমেটলি তুমি গিয়ে চাকরিটা পেলে, যখন তোমার খুব ভাল লাগলো, তখন চাকরিটার সম্বন্ধে অনেকে অনেক নেগেটিভ কথাবার্তা বলে। যেমন সরকারি ব্যাংকিং এক্সাম রিলেটেড যদি আমি কথা তোমাদের সাথে শেয়ার করি, তো অনেক মানুষেরই সরকারি ব্যাংক রিলেটেড একটা নেগেটিভ মাইন্ডসেট আছে যে সরকারি ব্যাংকে কাজের চাপ অনেক বেশি থাকে, সরকারি ব্যাংকে খুব ফ্রিকোয়েন্ট ট্রান্সফার হয়, সরকারি ব্যাংকের ওয়ার্ক কালচার খুব একটা ভালো নয়। তো কিছু মানুষ এরকম থাকবেই থাকবে যারা ওই জিনিসটা পাওয়ার পরেও স্যাটিসফাইড নয়, তারা শুধু নেগেটিভ জিনিসগুলোকে বারবার করে ফোকাস করতে চাইছে, অথচ এইটা দেখতে চাইলো না যে এই নেগেটিভ জিনিসের থেকে কত 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 বেশি পজিটিভ জিনিসগুলো আছে। একটা সরকারি ব্যাংকে চাকরি পেলে সেই চাকরিটা আজীবন থাকবে, লাইফ টাইম থাকবে, সেইখানে একটা জব সিকিউরিটি থাকে, সেখানে মেডিকেল ফেসিলিটি পাওয়া যায়, সেখানে স্যালারি কত ভালো পাওয়া যায়। আজকে যদি সরকারি ব্যাংকের স্যালারি 5 বছর কি 6 বছর পরে কম্পেয়ার করা হয়, তো প্রচুর হিউজ ডিফারেন্স হয়ে যায় অন্যদের স্যালারির থেকে সরকারি ব্যাংক এমপ্লয়ীদের স্যালারিতে। কারণ তারা প্রমোশন নিয়ে স্যালারি এত হাই হয়ে যায় যে সেটা কোনো কম্প্যারিজনের মধ্যেই আসে না, এত হিউজ ডিফারেন্স ক্রিয়েট হয়ে যায়। কিন্তু এই জিনিসগুলোকে না দেখে শুধু নেগেটিভ জিনিসগুলোর দিকে ফোকাস করবে তারা, এবং তারা লাইফে ফ্রাস্ট্রেশন ফিল করবে, ডিপ্রেশন ফিল করবে, ডিমোটিভেশন ফিল করবে যে এই জিনিসগুলোই আমাদের সাথে কেন হয়। জীবনে সবসময় যদি শুধু নেগেটিভ জিনিসগুলোর দিকেই আমরা ফোকাস করতে থাকি অথবা নেগেটিভ জিনিসগুলোর দিকে যদি ইম্পর্টেন্স দিতে থাকি, তাহলে কোনোদিনও আমরা লাইফে শাইন করতে পারবো না, কোনোদিনও আমরা লাইফে সাকসেসফুল হতে পারবো না। হয়তো তুমি এমনি সাকসেসফুল হয়ে গেলে, কিন্তু মেন্টালি তুমি জীবনও সাকসেসফুল হতে পারবে না, এবং এই জিনিসটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। সবসময় মনের মধ্যে একটা খুঁতখুঁতুনি থেকে যাবে যে আমি হয়তো এই জায়গাটা রিচ করতে পারলাম না, আমি হয়তো আমার লক্ষ্যে পৌঁছতে পারলাম না, আমি কখনোই স্যাটিসফাইড হতে পারলাম না, এবং এই জিনিসটা ভীষণ ভীষণ খারাপ বন্ধুরা। এবং জীবনে যদি কখনোই তুমি স্যাটিসফাইড না থাকো, তাহলে পরবর্তীকালে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা যাবে, যেটা আরো খারাপ।
তো ন্যাচারালি স্যাটিসফাইড থাকতে শেখো। একটা সরকারি ব্যাংকে তুমি যদি চাকরি পাও, সেই চাকরিটা তোমার লাইফ টাইম থাকবে। সরকারি ব্যাংকে তুমি মেডিকেল ফেসিলিটি পাবে। আজকে করোনার টাইমে কত মানুষের চাকরি গেছে। কেউ কি ভাবতে পেরেছিল যে করোনা এত বড় একটা ইম্প্যাক্ট ফেলবে? ভাবতে পারেনি না। তখন তাদের মনে হচ্ছিল অন্তত আমাদের হাতে যাতে একটা চাকরি থাকে। এবং তখন সরকারি ব্যাংকে যারা চাকরি করতো তাদের চাকরি কিন্তু যায়নি, এবং সেই চাকরিটা কোনোদিনও যাবে না। সে পৃথিবী ধ্বংস হয়ে গেলেও থাকবে, সে ভূমিকম্প চলে আসুক, বন্যা চলে আসুক, তাও যাবে না। কারণ এটাই তুমি লাইফ টাইম জব সিকিউরিটি পাও, যে জিনিসটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তো এই জিনিসগুলোকে প্রায়োরিটাইজ করতে শেখো, যে আজকে তুমি সেই লেভেলে পৌঁছেছো যেটা ম্যাক্সিমাম জনই পৌঁছতে পারে না। তোমার হাতে একটা চাকরি আছে যেটা লাইফ টাইম থাকবে, যেটা অনেকের হাতে নেই। তোমার হাতে একটা ভালো স্যালারি আছে যেটা অনেকের হাতে নেই। আজকে ইনিশিয়াল স্টার্টিং স্যালারি সরকারি ব্যাংক এমপ্লয়িজদের কত বেশি বলো তো, যে কোনো প্রাইভেট কোম্পানির থেকে। তো সেইটাকে একটা বিশাল বড় মোটিভেশন নয়? আর কাজ তো করতেই হবে, কেউ কি বসে বসে মাইনে দেবে কখনো? আজকে তুমি যদি কোনো একটা অর্গানাইজেশন চালাও এবং তোমার আন্ডারে যদি এমপ্লয়িরা কাজ করে এবং তারা যদি বলে যে আমরা কাজ করতে চাই না, তো তুমি কি তাদেরকে বসে বসে স্যালারি দেওয়া পছন্দ করবে? ডেফিনেটলি না। কাজ তো করতেই হবে। যে কাজের স্যালারি বেশি সেই কাজের রেসপন্সিবিলিটিও বেশি। এই জিনিসটা সবসময় মাথায় রাখবে। তো রেসপন্সিবিলিটি নিতে শেখো এবং সরকারি চাকরির জন্য ফুল মোটিভেশনের সাথে, ফুল কনফিডেন্সের সাথে প্রিপারেশন করো। তো লাইফে রেসপন্সিবিলিটি নেওয়া শেখো, এবং বিশেষ করে তোমরা যখন সরকারি ব্যাংকিং এক্সামসের জন্য প্রিপারেশন করছো এবং সরকারি চাকরির জন্য প্রিপারেশন করছো, তোমাদের সিগনেচারের দাম অনেক বেশি হতে চলেছে। এবং যেখানে সিগনেচারের দাম অনেক বেশি থাকে সেখানে রেসপেক্টও অনেক বেশি থাকে এবং সেইখানে চাপও বেশি থাকে। এই জিনিসটা মেনে নিয়েই তোমাকে এগোতে হবে। অন্যদের সিগনেচারের দাম নেই, তোমার সিগনেচারের দাম আছে। তোমার একটা সিগনেচারের জন্য মানুষ দাঁড়িয়ে থাকবে। তো সেই জিনিসটাকে প্রায়োরিটাইজ করতে শেখো। তো এতটা ডিমোটিভেটেড হয়ে যেও না, ফুল কনফিডেন্সের সাথে, ফুল মোটিভেশনের সাথে প্রিপারেশন করো। এবং যদি কোথাও গাইডেন্স লাগে তো তোমরা গাইডেন্সও নিতে পারো। আমি নিজেও সমস্ত সরকারি ব্যাংকিং এক্সামসের জন্য অনলাইনে ম্যাথস এবং রিজনিং পড়াই। তো তোমরা যদি চাও তো আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8617204564। তো যদি তোমরা গাইডেন্স চাও তাহলে কল করো না, হোয়াটসঅ্যাপ করো, কারণ কল অনেক সময় আমি ধরতে পারি না। আমি নিজে আইবিপিএসপি এবং আইবিপিএস ক্লার্ক দুটো পরীক্ষাই ফার্স্ট অ্যাটেম্পটেই ক্লিয়ার করেছি। তো ন্যাচারালি তোমাদেরকে খুব ভালো করে গাইড করতে পারবো যে কি টেকনিক অফ সলভিং হওয়া উচিত, কিভাবে আমাদের নিজেদেরকে টাইম সেভ করা উচিত, যাতে আমরা আমাদের অ্যাটেম্প্ট বাড়াতে পারি এবং কোশ্চেন তাড়াতাড়ি সলভ করতে পারি। কারণ যে কোনো ব্যাংকিং এক্সামের আলটিমেট ক্রাইটেরিয়া হচ্ছে যে টাইম আমরা কি করে বাঁচাতে পারি এবং বেশি পরিমাণে কিভাবে কোশ্চেন অ্যাটেম্প্ট করতে পারি। তো ন্যাচারালি খুব ভালো করে প্রিপারেশন নাও এবং চেষ্টা করো তার কাছ থেকেই গাইডেন্স নেওয়ার, যে অলরেডি এই ফিল্ডে সিলেক্টেড, যাতে তার টেকনিক অফ সলভিং এবং তার মেথড অফ সলভিং ভালো করে শিখতে পারো এবং সেই জিনিসগুলোকে পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো। বাকি বন্ধুরা, আশা করি তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।